আসসালামু আলাইকুম। স্কলার ইনস্টিটিউটের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি আপনারা ভালো আছেন। দীর্ঘ ১ মাস পরে আমরা আবারও নিয়ম অনুযায়ী আমরা যেভাবে বলে থাকি, বিশেষ করে মাসে সর্বনিম্ন আমরা একটা টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা একটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনাদের সাথে আছি আমি তায়েব। ওকে, আজকে আমাদের ভিডিওটা হচ্ছে সিপিএ মার্কেটিং রিলেটেড। সিপিএ তে আপনারা জানেন আমরা পেইড মার্কেটিং এর কাজগুলো করে থাকি। তো সম্প্রতি আমাদের কাছে আসলে ফ্রি মার্কেটিং নিয়ে অনেক রিকোয়েস্ট আসে, যার কারণে আমরা আজকের টিউটোরিয়ালটা তৈরি করছি মূলত যারা সিপিএ মার্কেটিং এ ফ্রি মার্কেটিংটা করতে যাচ্ছেন তাদের জন্য। ওয়েবসাইটে মার্কেটিং দেখাবো এবং সেই ওয়েবসাইটের ট্রাফিক সোর্স কিরকম আছে ইউএস এর বা আদার্স কান্ট্রি বা হাইস্ট কোন দেশের ট্রাফিক সোর্স এই সাইটে আছে সবচেয়ে বেশি, এই বিষয়টা আমরা দেখবো। তো এই সাইটে মূলত হচ্ছে ইনস্টাগ্রামের মতোই একটা সাইট, একটা সোশ্যাল মিডিয়া। উই হার্ট ওকে, এটা হচ্ছে উই হার্ট এই সাইটটার নাম। আমরা যদি এই সাইটটাকে একটু সিমিলার ওয়েব, আমাদের এখানে এক্সটেনশন আছে, এই ওয়েবসাইটটা দিয়ে যদি আমরা একটু চেক করে দেখি তাহলে আমরা দেখতে পাবো এই ওয়েবসাইটটা গ্লোবাল র্যাঙ্ক হচ্ছে ৫,৪৯৭, ইউএস এর র্যাঙ্ক হচ্ছে ৪,২৮৪ এবং ক্যাটাগরি র্যাঙ্ক হচ্ছে 20। আমরা যদি একটু দেখি এই ওয়েবসাইটের মান্থলি ভিজিটর ৬.২০ মিলিয়ন এবং হাইস্ট ট্রাফিক হচ্ছে ইউএস এর 25%। তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে হিউজ ফ্রি মার্কেটিং এ হিউজ একটা ট্রাফিক সোর্স এখান থেকে পাবেন। কিভাবে কাজ করতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আশা করছি স্টেপ বাই স্টেপ দেখাতে পারবো এবং আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে নিজেরা কাজ করতে পারবেন। আর এছাড়া যদি কোনো সমস্যা হয় কাজ করতে গিয়ে, সেক্ষেত্রে আমাদের হেল্প ডেস্ক তো আপনাদের জন্য আছেই, যেখানে আমরা একটা জিমেইল আপনাদেরকে দিয়ে রেখেছি, যেখানে আমরা আপনাদেরকে তো একটা হেল্প ডেস্ক দিয়ে রেখেছি help.scholarity@gmail.com অথবা support@scholarity.institute.com। এছাড়াও আমাদের যে ফোন নাম্বার গুলো আছে এই ফোন নাম্বার গুলো সবসময় খোলা আছে। ফেসবুক পেজের মাধ্যমে আপনি আমাদের সাথে কানেক্ট হতে পারেন, facebook.com/scholarity এটির নাম দিয়ে সার্চ করলে আপনি আমাদের ফেসবুক পেজটা পেয়ে যাবেন। তো এখানে আমরা কিভাবে কাজ করব, টিউটোরিয়ালটা লেন্থি না করে আমি একেবারে মূল আলোচনা চলে আসি। আমি ইনকগনিটো ব্রাউজারে চলে যাচ্ছি। যদি আমরা এখানে সাইটটা ওপেন করি, এখানে হচ্ছে জয়েন এবং লগইন। জয়েন মানে হচ্ছে সাইন আপ, লগইন মানে যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকলে সেই অ্যাকাউন্ট। জয়েনে যাচ্ছি আমরা। কি দিয়ে জয়েন করবেন, গুগল অ্যাকাউন্ট দিয়ে আর জিমেইল দিয়ে বা যেগুলো লগইন করা আছে সেগুলো সাধারণত আপনি যেটা আছে সেটা এখান থেকে কপি করে নেন, github24@gmail.com। আপনার জন্ম তারিখ, জন্মসাল দিয়ে দেন, নম্বর ১ তারিখ দিয়ে দিচ্ছি 93। ওকে, ফাইন, নেক্সট। This email already registered. Okay, next. Okay, এখানে আপনার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। আমি যদি এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করি, পাসওয়ার্ড ওকে, এখান থেকে হচ্ছে আমাকে কিছু ছবি যেগুলো হচ্ছে ইন্সপাইরেশনের জন্য মূলত 4টা স্টেপ, 14 নাম্বার ধাপের নিয়ে একটা হচ্ছে টেল আস। এটা আমি কোন বিষয়ে ইন্টারেস্টেড আসলে মূলত ওই ধরনের প্রোফাইল গুলা, ওই ধরনের ছবিগুলা তারা আমাকে সাজেশন করছে। যদি আমরা এখানে যদি দেখি কি দেখবো, ফুড, হেয়ার, জুয়েলারি, মেকআপ,
music, nail, that's it, sneaker, that's it. ওকে, এখন এখান থেকে হচ্ছে আমি যে রিলেটেড ফলো করে আসছি সেই ধরনের কিছু প্রোফাইল আমার সামনে আসছে, এগুলোকে আমি ফলো পাঠাইতে পারি। Then I am done. Okay, এটা হচ্ছে আমার প্রোফাইল। আমি যদি প্রোফাইলে আসি, অলরেডি হচ্ছে আমার 2 জন ফলোয়ার হয়ে গেছে। আমি 13 জনকে ফলো করেছি। কারা ফলো করেছে এখানে ক্লিক করলে আমি দেখতে পাবো। এই যে টিম উইহার্ট এবং হচ্ছে সুইটি ক্যান্ডি নামে আরেকজন। এর ভিতরে দেখি আমাদের এখানে মেইলটা চলে আসার কথা। উইহার্টের মেইলটা অলরেডি চলে আসছে। এই যে হাই তাইফ হাসান, কংগ্রেচুলেশন, ওয়েলকাম টু দ্য উইহার্ট জয়েন্ট অ্যাক্টিভ কমিউনিটি, 35 মিলিয়ন পিপল, একটা ওয়ার্ল্ড অপোজিট 35 মিলিয়ন মানুষ এখানে আছে। এখন এখানে কাজ করবেন কিভাবে? আগে হচ্ছে অ্যাকাউন্টটাকে আমাদেরকে সেট আপ করে নিতে হবে। কিভাবে সেট আপ করবো? আমরা যে এখান থেকে এসে সেটিংস এ ক্লিক করবো। আমরা সেটিংস এ ক্লিক করে এখানে ডিসপ্লেতে আপনার কি নামটা থাকবে ডিসপ্লেতে তাইফ হাসান 02 আছে। সেটা আমরা একটু সুন্দর করে দিই, TAYF তাইফ HSN তাইফ হাসান। ওকে, জিমেইলটা ঠিক আছে, জিমেইল জায়গায় এখানে আপনি বায়ো লিখতে পারেন। I will share all type of gift card like Amazon Cash App, just follow me for more update. Location, link, এই লিংক মানে হচ্ছে আপনার যে ওয়েবসাইটটা থাকবে। মূলত এখানে আমি এখন সিম্পল ক্যাশ অ্যাপের একটা লিংক ইউজ করেছি। আমি এখানে ক্যাশ অ্যাপের একটা লিংক ইউজ করেছি, একটা লিংক মিন্স ল্যান্ডিং পেজ লিংক ইউজ করেছি। আপনি আপনার মতো করে যদি আপনার কাস্টম ডোমেইন থেকে থাকে, যেমন finecode.win বা amazon freecode.com বা amazon livecode.com, যদি আপনার এরকম কাস্টম ডোমেইন থেকে থাকে, তাহলে আপনি সেক্ষেত্রে সেরকম ডোমেইনও আপনি এখানে ব্যবহার করতে পারেন। আমি এটাও ইউজ করতে পারি, সমস্যা নেই। ওকে, আমি এটা ইউজ করতে পারি, কোনো প্রবলেম হবে না। দেন সেভ চেঞ্জেস, সেভ দিয়ে দিয়েছি এখানে, সেভ আপডেট। দেন পিকচার, মানে আপনার প্রোফাইল পিকচারটা আপনি কি দিবেন? সোর্স ফাইল, সেভ চেঞ্জেস। ওকে, ছবি চলে আসছে। প্রাইভেসি, পাসওয়ার্ড, নোটিফিকেশন, গুড আইডিয়া। ওকে, মোটামুটি আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। এখন আমাদেরকে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে কিছু ইভেন্ট তৈরি করব। আমরা যদি অ্যাকাউন্টটার যদি পরিচিতি দিই আপনাদেরকে, যদি আপনারা এখানে খেয়াল করেন, এখানে হোম আছে, ডিসকভার আছে, আর্টিকেল আছে, চ্যানেল আছে।
পডকাস্ট আছে, এখানে চ্যানেল ক্রিয়েট করতে হয় আর কি মূলত। যেটা হচ্ছে কালেকশন নামে পরিচিত। আপনি যদি এখানে ক্লিক করেন মাই কালেকশন, তাহলে আপনার কালেকশন আপনি কি রাখতে চান মূলত সেই ধরনের একটা চ্যানেল আপনাকে ক্রিয়েট করতে হবে। তাহলে আপনি এখানে একটা চ্যানেল ক্রিয়েট করেন, ক্রিয়েট নিউ কালেকশন নামে, এখানে আপনি নাম দেন, যেমন আমি দিয়েছি ক্যাশ অ্যাপ। আর ক্যাশ অ্যাপ নিয়ে হচ্ছে এখানে আপনি সামথিং কিছু একটা লিখতে পারেন। Cash App is massively popular mobile peer-to-peer payment developed by Jax. Okay, then আমি ক্যাশ অ্যাপ নিয়ে হচ্ছে এখানে একটা কালেকশন খুলে ফেলছি। এখন আমি যদি পোস্ট করতে যাই, এখানে আমি 3 ভাবে পোস্ট করতে পারি। যদি পোস্টে ক্লিক করি, অনলি ইমেজ পোস্ট, আর্টিকেল পোস্ট, ইউআরএল পোস্ট, তিনটাই প্রায় সেম। তো আমি এখানে ইমেজ পোস্টে যাচ্ছি, ইমেজ পোস্টে ক্লিক করলাম, চুজ ফাইল। ওকে, আমি একটা ক্যাশ অ্যাপের ইমেজ চুজ করেছি। এখন এই যে নো কালেকশন, কালেকশন এসে হচ্ছে মানে আমার যে ক্যাটাগরিটা, কালেকশনের যে নামটা, আমি হচ্ছে ক্যাশ অ্যাপ দিয়ে একটা কালেকশন, একটা ফোল্ডার ক্রিয়েট করেছি যেখানে হচ্ছে এই ইমেজটা আমি ওই কালেকশন আওতাধীন সেভ করব। এখানে হচ্ছে আমার কিছু একটা লিখতে হবে, এই ডিসক্রিপশন। আর পরে এখানে হচ্ছে আমাকে কিছু ইমেজ ট্যাগ ইউজ করতে হবে। তো অলরেডি আমি এই ট্যাগটা ইউজ করলাম এখানে। আর হচ্ছে কাস্টমাইজ অ্যান অ্যাকশন বাটন দিস ইমেজ, এই ইমেজের মধ্যে একটা অ্যাকশন বাটন দিতে হবে। এই বাটনের মধ্যে আমি দিচ্ছি গেট ইট। দেন এখানে আমরা আমাদের ওয়েবসাইট লিংকটা দিয়ে দিব। এই ওয়েবসাইটের লিংকটা আমরা এখানে দিয়ে দিব, এটা অপশনাল। এখানে আমাকে কিছু লিখতে হবে। Do you want 1000 USD in your account from us? Okay, মোটামুটি হয়ে গেছে, আমার এখানে কোনো কাজ নেই। পোস্ট, একটা পোস্ট হয়ে গেছে। গেট ইট, একজন ভিজিটর যখন এখানে আসবে সে যে কাজটা করবে সাধারণত, সে আপনার গেট ইট বাটনে ক্লিক করবে। গেট ইট বাটনে ক্লিক করলে তাকে সরাসরি এই যে আপনার ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে ভিজিটরকে। এই ট্যাগগুলো আমরা এখানে ব্যবহার করেছি। এখানে আপনার খেয়াল করবেন এই অ্যাকাউন্টগুলো খুব দ্রুত সাসপেন্ড করে। দ্রুত সাসপেন্ড করে কেন? যদি আপনি ফেক নেম ইউজ করেন, এই জন্য ইয়ে করে সাসপেন্ড করে। এরপরে হচ্ছে যদি আপনি ফেক ইমেজ ইউজ করেন, যেমন এই ইমেজটা আমি আমার ইমেজ ব্যবহার করেছি, তো সেক্ষেত্রে হচ্ছে তার কোনো সমস্যা নেই। আপনারা আপনাদের নিজেদের ইমেজ ব্যবহার করবেন, নিজেদের নামে অ্যাকাউন্ট খুলবেন, খোলার পরে দেন হচ্ছে আপনি কোন রিলেটেড আপনার অ্যাকাউন্টটা বিল্ড করবেন সেই রিলেটেড সেখানে যদি আপনি সার্চ করেন, প্রথমে সার্চ করতে পারেন MEKEMONEY, মেক মানি দিয়ে সার্চ করেন, দেখেন কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে কিনা। মেক মানি অনলাইন, যদি আপনি কিছু দেখতে পান, পপুলার ইমেজ কালেকশন মিনস হচ্ছে ওই অ্যাকাউন্ট গুলো আর কি, এগুলো মেক মানি রিলেটেড অলরেডি হচ্ছে এই সাইট গুলোতে পোস্ট করতেছে, বা যারা হচ্ছে এই ধরনের এগুলোকে ফলো করতেছে, এরকম কিছু ফলো করে রাখতে পারেন, তারা আপনাকে ফলো ব্যাক করবে।
আমরা এখানে ক্যাশ অ্যাপ নিয়ে সার্চ করি, তাহলে আমরা এই ইমেজ গুলো পাচ্ছি। এখানে অনেকে অলরেডি এখানে ডিরেক্ট ক্যাশ অ্যাপ নিয়ে কাজ করতেছেন। এই যে একজন, আমরা ওনাকে ফলো করতে পারি। ক্যাশ অ্যাপ সাপোর্ট, ট্রান্সফার মানি ক্যাশ অ্যাপ, ক্যাশ টু ক্যাশ কার্ড। ওকে, ক্যাশ অ্যাপের আরেকটা অ্যাকাউন্ট আছে, আপনি এখানেও ফলো করতে পারেন। এই রেস্ট্রিকশন যেগুলো ছিল সেগুলো বলছি এর ভিতরে। প্রথম রেস্ট্রিকশন যেগুলো আছে সেটা হচ্ছে অন্যের ছবি ইউজ করা যাবে না। 2, ফেক ইউজার ফেক অ্যাকাউন্ট আসলে খুললে আপনি এখানে বেশি দিন স্টে করতে পারবেন না। 3, প্রথম দিকে একটু খুব কম সময় আপনি হচ্ছে ইয়ে করেন, ফলো করেন বা হচ্ছে ফলো পাঠান, খুব অল্প পরিমাণ ফলো পাঠান। এরপরে যখন আস্তে আস্তে আপনার ফলোয়ারের সংখ্যা বাড়বে, তখন হচ্ছে আপনি বেশি ফলো পাঠাতে পারবেন এবং প্রতিদিন অনেকগুলো ইমেজ আপনি আপলোড করতে পারবেন। অলরেডি হচ্ছে আমি এখানে একটা পোস্ট করেছি, তো সেক্ষেত্রে হচ্ছে 2জন ফলোয়ার আছে, একজনকে ফলো করে দেখি আগামীকাল রাত পর্যন্ত কি অবস্থা। এভাবে আপনারা এখানে কাজ করে যান, কিছু ফলো প্রতিদিন এখানে কিছু কিছু করে প্রায় 20 থেকে 30 মিনিট আপনি এই সেক্টরটাতে ব্যয় করেন। এটা আসলে আপনাদের জন্য খুবই ইফেক্টিভ হবে। যারা ফ্রি মার্কেটিং নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এটা অনেক বেশি ইফেক্টিভ হবে। আপনারা এই সেক্টরটাতে কাজ করেন। আগামী কালকে অথবা আগামী পরশুদিন আমরা আরো একটা টিউটোরিয়াল দিব, যে টিউটোরিয়াল গুলোর ফ্রি মার্কেটিং যারা করছেন তাদের জন্য। ইউএস এর হিউজ ট্রাফিক সোর্স আছে, তারা হচ্ছে এই ধরনের সাইট গুলো ইউজ করে থাকে, যেটা আমি সিমিলার ওয়েব দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। ওই সমস্ত সাইট গুলো মার্কেট ওই সমস্ত সাইট গুলোর মার্কিন ইউজাররা কেমন আছেন, ইউএস এর ইউজাররা কেমন আছেন, এই বিষয়গুলো আমরা সিমিলার ওয়েবের মাধ্যমে দেখাবো, অ্যাকাউন্ট করবো। এবং আজকের ক্লাসের মতো, আজকের টিউটোরিয়ালের মতো কিভাবে স্টেপ বাই স্টেপ ভিডিও বানাতে হবে এই বিষয়, আজকের টিউটোরিয়ালের মতো কিভাবে স্টেপ বাই স্টেপ আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করবেন এবং হচ্ছে এখানে কাজ করবেন যেভাবে দেখিয়েছি, আপকামিং ভিডিওতে ইনশাআল্লাহ আমরা সেভাবে দেখানোর চেষ্টা করব। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।